আমি ইন্ডিয়ান, এরা নিয়ে বলছে আমি ইন্ডিয়ান, আমার বাড়ি জোনপুর, আমি এসেছি 37 বছর তোমাদের সঙ্গে বসবাস করছি, যার জন্য জোনপুরীরা অধিকার রাখে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের কাছে উত্তর নেবার। তাই সরকারি পার্টিকে আমি জিজ্ঞেস করতে চাই, বিরোধী দলকে জিজ্ঞেস করতে চাই, দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি মুসলমানের আওলাদ থেকে থাকো, কোরআনের উপর যদি ঈমান থেকে থাকে, আমাকে প্রমাণ করো যে আমার কোরআনের উপর ঈমান আছে। আমি প্রমাণ করবো তোমাদের ঈমান নাই কোরআন পাকের উপরে। যদি ঈমান নাই তাহলে মুসলমান দাবি তোমরা করতে পারো না। এই কারণে জোনপুরি বাংলাদেশে এসেছে। জোনপুরীকে ভয় ভীতি নাই। জোনপুরীরা মরেই জন্ম নেয়, তার মরার জন্য আর প্রস্তুতি নিতে হয় না। জোনপুরীরা মৃত্যু বরণ করেই জন্ম নিয়ে থাকে, তারপরে তাদের আর মত আসে না। এর জন্য আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে যদি তোমরা মুসলমান হয়ে থাকো, আল্লাহর রাস্তে মরবার আগে তোমরা ঈমান সত্যিকারে নিয়ে এসে কোরআনে পাকের যা কিছু তোমরা শুনবে তার উপরে শুনে ওকে মনে রেখে তার উপর তোমরা আমল করবে। বাবাজিরা, তোমাদের জীবন তোমাদের মরণ, তোমাদের জীবন তোমাদের মরণ কোন মানুষের জন্য না। মুসলমান 4 মাসের জন্য মুসলমান হয়ে দুনিয়ায় আসেনি। মুসলমান 4 মাসের জন্য হজ্জা, রজব ও মুহররমের জন্য মুসলমান হয়ে আসেনি। मुसलमान चिरंजीवी, मुसलमान नक्श बातिल की तरह मिट जाए नामुमकिन, मुसलमान नक्श बातिल की तरह मिट जाए नामुमकिन, मुसलमान वो मुसलमान जो मोहम्मद की निशानी है। मुसलमान मिटे जावार जন্য দুনিয়ায় আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা চিরঞ্জীবী হয়ে দুনিয়ায় এসেছে। ইসলাম চিরঞ্জীবী হয়ে ইসলাম আদম আলাইহিস সালামের জামানায় ছিল আর মুহাম্মদের জামানায় আছে। কিয়ামত যেদিন হবে সেদিনও ইসলাম থাকবে। ধর্মের আগে ইসলাম, ধর্মের পরে ইসলাম, মাঝখানে তার কতগুলো নিয়ম শুধু চেঞ্জ হয়েছে। কেউ বলতে পারবে কি কোন আলেম, কোন বিজ্ঞান, ইংরেজি বিজ্ঞান বা আরবি বিজ্ঞান কোন যে আদম আলাইহিস সালামের জামানায় ইসলাম ছিল না? প্রমাণ করো। আদমের পরে যে কোন নবী, ঈসা, মুসা, হারুন, ইয়াহিয়া, ইব্রাহিম, যে কোন একটা নবীর নাম নাও যে নবীর জামানায় ইসলাম ছিল না। প্রমাণ করতে কেউ পারেনি, কেউ পারবে না। কারণ ইসলামটাই ধর্ম। যত নবীর আগমন হয়েছে ইসলামের উপরে হয়েছে। এমনকি যে কোনো বিধর্মী ঘরে যদি যত অলাদ পয়দা হয়েছে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ধর্ম বা বিধর্মী বা ধর্মী যতগুলো দুনিয়াতে আছে, যখন তাদের ঘরে অলাদ যখন জন্ম নেয় আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের উপরে তারা জন্ম নেয়। কবে ইসলাম ছিল না তাই বলে। ইসলাম নতুন ধর্ম, রাসূল পাকের বানানো ধর্ম। যদি বানানো ধর্ম হতো বা নতুন ধর্ম হতো, নতুন ধর্ম তাদের উল্লেখ করা হতো কোরআন পাকের ভেতরে। এটা পুরাতন ধর্ম, যার জন্য বলা হয়েছে আমি ইসলামকে পরিপূর্ণ আজ করে দিলাম। যার মানে ইসলাম ছিল, পরিপূর্ণ ছিল না। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর জন্য বলা হয়েছে যে ইসলাম আগে ছিল কিন্তু পরিপূর্ণ ছিল না। এই মুহাম্মদ ওই ইসলামকে আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। Am I correct? এটি তো নিয়ম। এই কোরআন পাকের এই আয়াত দিয়ে প্রমাণিত যে আগে ইসলাম ছিল,
যেটা আজকের দিনে কমপ্লিট করা হলো, আগে কমপ্লিট করা হয়নি। কমপ্লিট করা না হওয়ার কারণই হলো যে তার মধ্যে অনেক ধরনের নাশিব ও ফরাজ, আগে পিছনে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, নিয়ম কানুন অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ হতে 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 কমপ্লিট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায়। এটা কোরআন পাকই প্রমাণ করছে যে আগে ইসলাম ছিল। তাহলে ইসলাম আজকে নতুন ধর্ম না। তোমরা যতই বাড়াবাড়ি করো, দেশবাসী, সরকার পার্টি, বিরোধী পার্টি, দেশবাসী যতই বাড়াবাড়ি করো, মনে রেখো इस्लाम के तुम मेटाते पारबे ना। बिकॉज इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, उतना ही उभरेगा जितना के दबाओगे। इस्लाम হচ্ছে একটা রাবারের মতো, রাবারকে চাপ দিয়ে ছেড়ে দাও, রাবার লাগিয়ে উঠবে। ইসলাম হচ্ছে একটা রাবারের মতো, যতই চাপাচাপি করবে ততই ট্রেনিং করে উঠে যাবে, তাকে तुम अपने देख पाবে। आज भी है वही इस्लाम जो पहले का शफीक, मगर अफसोस मुसलमान मुसलमान रहे। इस्लाम ঠিকই আছে, তার অনুসারীরা আজকে বিগড়ে গিয়ে অনুসারীরা ভাগে ভাগে বিভক্ত। আমি আবার তোমাদেরকে বলছি, তোমাদের ঈমান যাচাই করছে আল্লাহ তাআলা কোরআন পাক দিয়ে। তোমরা উত্তর দাও। রশিদ আহমদ জৌনপুরি কোরআন থেকে প্রশ্ন করছে, আল্লাহ তাআলা তোমাদের বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা, তোমাদের বলেছেন যে তোমরা সমস্ত যারা মুসলমান তোমরা আছো, তোমরা একত্র হয়ে এক হয়ে যাও। ওয়া লা তাফাররাকু, ভাগে ভাগে তোমরা বিভক্ত হয়ে যেও না। আমি মাইকে বলছি, শব্দ অনেক দূরে যায়। বিরোধী দলের যদি কোনো আলেম থাকে উত্তর দাও, সরকার পার্টির যদি আলেম থাকে উত্তর দাও। সরকার পার্টি যিনি রিলিজিয়াস মিনিস্টার যিনি উনি উত্তর দিন, ধর্মমন্ত্রী উত্তর দিন, বিরোধী দলের ধর্মমন্ত্রী উত্তর দিন, আমাদের দেশবাসীর মধ্যে উলামায়ে কেরাম তারা উত্তর দিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একত্র হয়ে আল্লাহর মহব্বতের দড়িকে, শান্তির দড়িকে, রজ্জুকে একত্র হয়ে তোমরা হাতে মজবুত করে ছেড়ে নিও। ওয়া লা তাফাররাকু, এবং তোমরা ভাগে ভাগে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে ভাগে ভাগে তোমরা বিভক্ত হয়ে যেও না। এই বিভক্ত হয়ে যেও না। তোমরা কতটা মানতে পেরেছো আমাকে উত্তর দিও। উত্তর যদি এভাবে দিতে না পারো, তোমরা কাগজের মাধ্যমে, আখবারের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে উত্তর দিও যে আমরা এইভাবে কোরআন পাককে মেনে নিয়েছি। আল্লাহ ভাগে ভাগে বিভক্ত হয়ে হতে মানা করেছিলেন। তোমরা হয়তো মনে করছো সাহাবায়ে কেরামের জামানায় ভাগে ভাগে চারটি সাহাবা বিভক্ত হয়ে গেছিলেন। এটি ভুল ইতিহাস, সম্পূর্ণ ভুল ইতিহাস, মন গড়া ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফ্লিক্ট হয়েছিল। কিন্তু যখন দেশবাসীর উপকারের কথা যখন ভাবা যেত, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুসারীরা একত্র হয়ে দেশ কিভাবে শান্তি পাবে সবাই একত্র হয়ে ভাবতেন। তখন আর ভাগে ভাগে বিভক্ত হতেন না। মতে মতে পার্থক্য ছিল, কিন্তু দেশের স্বার্থের জন্য সবাই একত্র হয়ে চিন্তা করতেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল শরীফ হয়ে গেল, তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে আরোহণ করলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কনফ্লিক্ট হতো, মতবিরোধ হতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু দেশের জন্য যখন চিন্তা করা হতো, তো ফারুক আযম এবং উসমান গনির অনুসারীরা একত্রে বসে দেশকে শান্তি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেন। যখন
ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়ে গেল, হযরত ওসমান গনি জামানা এলো, তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কনফ্লিক্ট হতো না। আলী কোনো ব্যাপারে নাতি করাতেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাদা সরল লোক ছিলেন, যার সাদা মাথা জীবনের জন্য তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। তার মধ্যে একজন ছিল উল্লেখযোগ্য মানুষ, সে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আকরামা তার মধ্যে ছিল। যাই হোক, পরে তাকে সে আবার তওবা করেছিল আলী শের খুদার সামনে, সেটি অন্য কথা। হযরত আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কনফ্লিক্ট ছিল, মুআবিয়ার সঙ্গে ছিল, আমির মুআবিয়ার সঙ্গে ছিল। আমি একে পড়া এটি আমি কোনো ফুটপাতের ইতিহাস থেকে বলছি না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রায় 500-700 বছর আগে, আমি ঠিক আমার মনে নাই, তারিখ ইবনে হুসাম শব্দটি মনে রেখো। তারিখ ইবনে হুসাম এটি হলো ইসলামী ইতিহাসের সর্ববৃহৎ ইতিহাস, এরপরে যদি এর একটি বড় ইতিহাস হয় না। তারিখ ইবনে হুসাম 4th ভলিউম, আল্লাহ মাফুর যদি ভুল হয় 492 পৃষ্ঠা, এটার মধ্যে উল্লেখ আছে যেভাবে যখনই দেশকে শান্তি দেওয়ার জন্য ওনারা একের সঙ্গে মত বিনিময় করতেন, তখন যাদের সঙ্গে মতবিরোধ থাকতো তাদের সবাইকে ডাকা হতো এবং দেশ কিভাবে শান্তি, দেশের শান্তি কিভাবে আসবে এটি সবাই একত্র হয়ে মাথা ঘামাতেন। সেখানে বাইরে গিয়ে তখন তুমি আমি সেটা হতো, কিন্তু দেশকে শান্তি দেওয়ার জন্য আমি প্রশ্ন করতে চাই বিরোধী দল, সরকারি দল, দেশবাসীকে, ইতিহাসকে তোমরা কি ডিনাই করবে? ইতিহাসকে তোমরা কি মানতে পারবে না? তোমরা কোরআনকে মানতে পারলে না, ঠিক আছে, তোমাদের জন্য আল্লাহ তোমাদের সঙ্গে বিচার করবে। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও মানতে পারলে না। I have nothing to say about it, but I want to say, আমি জিজ্ঞেস করতে চাই যে ইতিহাসকেও মানতে পারছো না, তোমরা মানবেটা কাকে? কোন জানোয়ারকে? গাছপালাকে? গাছপালাকে তো হিন্দুরা মেরে লাভবান হচ্ছে, তোমরা তো তার যোগ্যতা তোমরা রাখো না। গাছপালাকে মেরে তাদের দাঁড়াতে সিঁদুর চড়িয়ে তারা লাভবান হচ্ছে, তুমি তো গাছপালার যোগ্যতা নাই, তোমাদের যোগ্যতা কিসের আছে তাই বলো। দেশের মধ্যে অশান্তি বিরাজ করে লাভ পাচ্ছ কি? আজ অনেকের ঘরে অন্ন নাই, দানা নাই, পানি নাই, টাকা পয়সা নাই, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তারা আওলাদদের খেতে দিতে পারছে না। দেশবাসী তাদের খাবার পৌঁছাবে, বিরোধী দল তাদের খাবার পৌঁছাবে, সরকার পার্টি তাদের খাবার পৌঁছাবে। আজকে দেশের মধ্যে দিনের পর দিন আগে হয়ে গেছে ধরনের অবস্থা, আজকে হচ্ছে সেই ধরনের অবস্থা। দেশবাসী ইতিহাস, এই ইতিহাসকে ভুলবে না।